হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকের হচ্ছে 11 নম্বর দিন, ঠিক আছে। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমি ব্লগ হিন্দিতে কেন বানাই, আমি বাঙালি, তাই আমি আজকের বাংলাতেই ব্লগ স্টার্ট করছি। আজকে সারাদিন আমি বাংলাতেই ব্লগ বানাবো। আপনারা কেমন আছেন কমেন্ট করে দেবেন। আর আজকে সকালে ভালোই রোদ হয়েছিল, কিন্তু এখন মেঘ করে আছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। আর গাইজ কি বলবো, আমি বাঙালি, আজকের প্রথম বাংলায় ব্লগ বানাচ্ছি, কেমন লাগে বলবে। আর দেখিয়ে দিচ্ছি আজকের আবহাওয়াটা, চলো। আর আজকের একটা পরীক্ষা ছিল লাইফ সায়েন্সের, দিয়ে দিয়েছি আমি এখন। আর দিয়ে কী করছি, ঘুরছি এসে। চলো দেখিয়ে দিই এবার আবহাওয়াটা। গাইজ আকাশটা মেঘটা খুবই সুন্দর লাগছে দেখতে। সকালবেলা জামা কাপড় মিলে দিয়েছে, দেখতেই পাচ্ছ সবাই জামা কাপড় মেলা আছে। যাওয়া যাক, গিয়ে কিছু করা যাক, আজকের বাংলায় ব্লগ বানাতে মজা আসবে। সবজি বার করছো? সবজি বার করছো? সবজি বার করছো? বৌদি আসবে না? এটা জানি না, ওটা আমিও দেখছিলাম কি অনেক দিন ধরে পড়ে আছে। কি হাত দাওনি, খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে দেখেছি। আমারও মনে হচ্ছে ওটাই। হুম। সকাল সকাল আমাদের খবর চালু হয়ে গেছে, দাদা বসে আছে দেখছে, ঠিক আছে। দেখো বাজে এখন 9:15 চলছে খবর। तो इलेक्शन था हमारे यहाँ पर বাংলায়। আজকের এখানে যে আমাদের ইলেকশন ছিল তার আজকের রেজাল্ট আছে, তাই শুরু করে দিয়েছি আমরা খবর চালানো সকাল সকাল। দেখিয়েছি তো, দেখা যাক খবর। এখন চলছে আমাদের ভোট দেখা, ভোটের গণনা দেখা। কোন বাজে দেখুন 12:30, কিন্তু এখন বিজেপি রয়েছে। আমরা দেখছি এটা করবো, মা করছে কাজ। আর কোনটা অবস্থা এখানকার, আমরা এখন চান করে চলে এসেছি, মানে স্নান করে সেরে ফেলেছি। আর বাজে এখন 1:20। আর আমাকে কিছু জিনিস নিয়ে যেতে বললো ফ্রিজ থেকে, সেটা নিতে এসেছি। এটা আরেকটা আছে, এইটা মনে হচ্ছে, দুটোই হতে পারে। হ্যাঁ, এই দুটোতে রয়েছে চাটনি। এই দুটো এখন নিতে হবে মাকে। চলো গাইস যাক। এখন এটা দুপুরের আবহাওয়া, এরকম মেঘলা করে আছে, দেখিয়ে দিচ্ছি। মেঘলা করে আছে, রান্না করছে। আমাদের ঘর, আর আবহাওয়া এরকম সুন্দর হয়ে রয়েছে।
হালকা হাওয়া চলছে, কিন্তু খুবই হালকা। আর আকাশটা খুবই সুন্দর, মেঘ ঘোরাফেরা করছে। এখানে আমাদের ইট কাঁড়ি হয়ে রয়েছে, কারণ আমাদের নতুন সাইডে রান্নাঘর হবে না, এই সাইড এইখান থেকে এইটা, সেই জন্য ইট এসেছে নতুন। আর দেখিয়ে দেওয়া যাক, সব মিলে রয়েছে 4000 ইট এখানে রয়েছে, আর ওখানে রয়েছে 3000 ইট ওইখানটায়। আর এইখানে রয়েছে স্টোন চিপ আর বালি। এই দেখুন আমাদের আঁশফল গাছে আঁশফল হয়েছে, খুবই সুন্দর খেতে লাগে, আমাদের মিষ্টিও হয় আঁশফল। আর দেখুন এক্ষুনি মেঘ চলে এসেছে, দেখাচ্ছিলাম আকাশ পরিষ্কার ছিল, কিন্তু এখন আবার মেঘ চলে এসেছে, আবার নীল আকাশ দেখা যাচ্ছে কিছুটা। সাইকেল রয়েছে। আর আমি এখন কি করব বুঝতে পারছি না, এখন ঘুরছি। স্নান তো হয়ে গেছে, স্নান করা খবর দেখছি। এরকম হাওয়া এখন। ঘুরে ঘুরে এই সময় কাটছে আজকের। খেলতেও যাবো আজকের, যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে আমাদের খেলাটা আজকের বিগড়ে যাবে। খেলতে খুবই মজা লাগে, কারণ আমি একজন ক্রিকেট লাভার। এখন দেখাই, এখন আঁশফলটি কত সুন্দর হয়েছে। বিগত বছরে পুরোপুরি হয়, কিন্তু এবছর একটু কম দেখা যাচ্ছে। কোনো বছর পুরোপুরি হয়, কিন্তু এবছর একটু কম দেখা যাচ্ছে। কিন্তু গাছে প্রায় সমস্ত গাছটাতেই হয়েছে। আর এখানে রয়েছে আমাদের লেবু গাছ, লেবু গাছে লেবু হয়েছে অনেক। আমাদের গাছ মানে ঘরেই সমস্ত গাছে ফল হয়, কিন্তু এবছর আম গাছে আমটা একটু কম হয়েছে। আর এই বালি, এটি 1 গাড়ি বালি, ঠিক আছে, কত স্কোয়ার ফিট আমি ঠিক বলতে পারবো না, ইটটা সঠিক জানি। এই ঘরটি কতদিন পরে ভেঙে দেওয়া হবে। এটি সত্যিকারে অনেক পুরনো ঘর, ঘরটি 1900 সালের ঘর। আমাদের বহু স্মৃতি, আমার বাবা কাকা পিসির বহু স্মৃতি রয়েছে এখানে, ঠাকুরদা ঠাকুমার। তারপরে আমাদের এই নতুন ঘরটি হয়েছিল 2005 সাল 9 সাল নাগাদ, 7 কি 9 সালে আমাদের এই নতুন ঘরটি হয়েছিল, কিন্তু এটি 1983-র আগের ঘরটি, ঠিক আছে। আর এই রয়েছে আমাদের পাখির ঘর, প্রচুরই লেবু হয়েছে। আর এখানে দেখাই, ফুল গাছ। আর এখানে কাকা কাজ করবে বলে এখানে একটি চালা মতো বানিয়েছে প্লাস্টিকের ছাউনি করে। এখানে কাকা পাখির খাঁচাগুলি এগুলো আছে, এগুলো তৈরি করবে বলে এখানে বানিয়েছে। অনেকদিন পাখির ঘরে ঢোকা হয়নি, আজকে ঢোকা যাক, অনেকদিন পরে ঢুকবো, চলো। একটু পাখির ঘর আমাদের, লাইটগুলো জ্বালা যাক, ফ্যান লাগানো আছে, লাইট জ্বালতে হলে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দিলাম। দেখো চেঞ্জ করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি অন্যটা যেটা লাগানো ছিল, আর সুইচটাই নিয়ে দিলাম, লাইট জ্বলে গেল চারপাশে। আর দেখুন এখানে খুবই সুন্দর পাখি রয়েছে, এই দেখুন।
আজ মেঘ করে রয়েছে, তাই ছায়া ছায়া হয়ে রয়েছে, আলো ঠিকঠাক আসছে না, নাহলে ভালোই লাগবে দেখতে, রোদ থাকবে বাইরে। কেমন করে ফাঁকা এখানে দেখো আরও খাঁচা রয়েছে, আরও অনেক এখানেও, আর এইখানে রয়েছে আরও পাখিটাকে কলোনি বলা হয়। এখানে সমস্ত পাখিকে ইন্ডিভিজুয়ালি খুলে রাখা হয়, মানে ছেড়ে রাখা হয়, বড় জায়গায় উঠতে দেওয়া হয়। আর এখানে এটাতে নতুন বাচ্চা পাখি রাখা রয়েছে, আর এটা হলো জোড়া করা রয়েছে এখানেও এখন, মানে এইগুলোতে রয়েছে জোড়া, এইগুলোতে। আর এইখানে রয়েছে দেখুন প্রচুর পাখি রয়েছে এখানে, এরা ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে। বাস তো এখানে এরকম হয়ে রয়েছে, এত ভালো সুন্দর করে সাজানো রয়েছে। এখানে আলোটি এখন কম আছে, সেই জন্য আলো শ্যুট হচ্ছে না। আর বাগান মানে হচ্ছে কি ডাঙা, শুকনো ডাঙা মতো এখানে গাছপালা রয়েছে। এখানে আমরা ছোটোবেলায় প্রচুর খেলতাম, লকডাউন যখন ছিল এখানে প্রচুর খেলা করেছি আমরা, খুবই সুন্দর আবহাওয়া থাকতো। গরমের সময় এখানে প্রচুরই মানে ভালো মতোই ঠান্ডা থাকে। চলো গাছ এখন বাইরে বেরোনো যাক, অনেক হয়ে গেছে, এটাকে পাল্টেও দিতে হবে, এটাকে পাল্টে দিতে হবে। যখন এটাকে পাল্টে দিয়েছি, ফ্যান জ্বলছে আর এই ঝুলছে। দেখিয়ে দিই এবার পিছনের বাগানটাকে। মানে যে ভাঁড় রয়েছে এগুলোতে পাখি রাখে, মানে এগুলোতে পাখি বাচ্চা বাড়ে। কাকা এখন এগুলোকে শুকনো করতে দিয়েছে, মানে অনেক দিন হয়ে গেছে, এগুলোতে জল জমেও আছে। দেখো এই ডিমও রয়েছে, দেখাচ্ছি, দেখো ডিমও রয়েছে। এগুলো বাচ্চা হবে না, এগুলো অনেক দিন হয়ে গেছে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হয়। এখন বাজে শুকনো হচ্ছে সেই। এখন আমি গেম খেলছিলাম, আর এখানে চলছে কম্পিউটার এডিটিং করবো বলে একটু গেম খেলে, অনেকদিন খেলা হয়নি, তাই একটু খেলছিলাম। কিন্তু এর মধ্যে আমি 3 রাউন্ড হেরে গেছি, জিততেই হবে, এটা রাউন্ড রেখে গেম খেলা যায়। কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য কালকে ব্লগ এন্ড করতে পারিনি। আই হোপ কালকের ব্লগ আপনাদের পছন্দ হয়েছে, আর পছন্দ হলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস সো মাচ ফর ওয়াচিং, বাই।